দেখো এখানে বলা হচ্ছে যে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তাহলে কি করে করতে হবে এটা আমাদের? তাহলে প্রথমত আমরা কি করব, সঞ্জয় আর সুরেশ। এটা কি স্যার অনুশীলনী 2? হ্যাঁ, অনুশীলনী 2। তাহলে আমাদের এখানে সঞ্জয় আর সুরেশ, এদের দুজনের মোট ওজন বলছে 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? আচ্ছা, যেটা 30 কিলো বেশি সেটা আমি আগে বার করে নেবো। কিভাবে বার করে নেবো? 120 থেকে 30 কিলো বার করে নিলাম, থাকলো কত? 90, তাই না? 90। এই এই ওজনটা দুজনের, তাহলে একজনের ওজন বার করি। একজনের ওজন কত? 45। তাহলে একজনের 45 ওজন, আর একজনের কত? তাহলে 45 যোগ 30, তাই না? 75। তাহলে 75। 75। সুরেশ এবং সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তাহলে একটা হলো 45 মানে 3, আর এটা 5। হ্যাঁ, তাহলে এবারে ভালো করে দেখো, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 বেশি, তাহলে সঞ্জয়টা বেশি হবে, বেশিটা 5 হবে, তাই না? সুরেশ আর সঞ্জয় বলেছে, তাহলে ঠিকই লিখেছি আমরা। সুরেশ এবং সঞ্জয়ের ওজনের অনুপাত চেয়েছে, তাহলে 3:5। 3:5 কই? অপশন সি। এখানে তোমাকে রেখে নিতে হবে, ঠিক আছে? হুটহাট করে অঙ্ক করলে হবে না। তারপর এখানে সঞ্জয় আর সুরেশ দিয়েছে, পরে আবার চেয়েছে কি সুরেশ ইস্টু সঞ্জয়, তাহলে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে অপশনে 3:5 আছে না, আর নেই। আমি হলে তো অপশনে আবার এটাও রাখবো, 5:3 রাখবো, এটাও রাখবো। হ্যাঁ, বুঝতে পারছো সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট বলছে এত টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এবং বি এর ভাগের অনুপাত হলো 3:7, এবং বি আর সি এর ভাগের অনুপাত 6:5। বি কত টাকা পাবে? এই অঙ্ক করেছি, কিভাবে করে তোমরা জানো, করে নাও। কি করেছিলাম যে এ, বি এবং সি এই তিনটে বার করবো। তাহলে এ বি কত? এ বি হলো 3 আর 7, আর বি আর সি কত? বি আর সি হলো 6 এবং 5। তাহলে এটা 7, এটা 6, 318, 6 × 42, 5 × 35। তাহলে বি কত টাকা পাবে? তাহলে টোটাল হলো কত আমাদের এখানে? টোটাল হলো 5 আর 2 7, আর 8 15, 15 5 হাতে 1, 3 আর 4 7, আর 1 8, 1 9, 95 ইজিক্যাল টু এত টাকা। 33630, 95। বি চেয়েছে বি, তাহলে বি কত? 42 ইন্টু 42। এটা কাটাকুটি করো একটু। আচ্ছা, এটা 5 দিয়ে কাটো, ওটা 19। এটা 5 দিয়ে কাটলে কি হয়? 5 6 30, 36, 5 7 35, 13, 5 2 10, 6726। 30, 6। আচ্ছা, 19 দিয়ে যাবে, এটা কাটো। 19 দিয়ে কাটবে 354। 54। তাহলে 354 ইন্টু 42 কত হচ্ছে? অপশানে 14,868। 14,868 টাকা। তাহলে অপশন এ সঠিক অ্যান্সার। বলছি স্যার 95টা কিভাবে করলাম? 95টা এই যে তিনটে যোগফল, 18 যোগ 42 যোগ আচ্ছা আচ্ছা। 35, এই তিনটে তো তিনজনা ভাগ হবে। বি কত টাকা পাবে? তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছিল না এই যে টাকাটা, টোটালটা। এই জন্য তিনজনে মিলে 95 অনুপাত পেল কত টাকা? 33,630 টাকা। তাহলে একজন এক অনুপাত সমান সমান কত? 33,630
বাই 95, যেহেতু আগে অঙ্ক করেছে ওই জন্য আর মুখে বলি না। এবার না বুঝতে পারলে আমাকে বলবে, হ্যাঁ, যে কি হচ্ছে, সমস্যা হয়ে যাবে নাহলে। তাহলে এটা 1 অনুপাতেরটা বার করলাম। আর 42, যেহেতু বি 42, তাই 42টা বার করতে গিয়ে এই টোটাল 1 অনুপাতের সাথে 42টা গুণ করে দিলাম, আমাদের বার হয়ে গেল এত। বোঝা গেল? হুম। নেক্সট চলে আসে পরেরটা। 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5। দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কি কি? করো দেখি অঙ্কটা। অপশন বাবু, বি উত্তর। কালকে সিটেট এর কোশ্চেন করিয়েছিলাম, ক্লাসে থাকুনি কেন? তুমি ক্লাসে থাকছো না কেন? সমস্যা কি তোমার? প্রিভিয়াস ইয়ার ম্যাথ করাচ্ছি। কে স্যার আমার? হ্যাঁ, ওই টাইপসের কিন্তু ম্যাথ আসবে একদম সেম টু সেম। আচ্ছা, ওটা শুধু দেখে নেবো। প্রিভিয়াস, কালকে তো ছিল স্যার, শনিবার শুধু রবিবার দুদিন তো ছিল। টেটের জন্য, টেটের জন্য, টেট ম্যাথের জন্য যেসব পেডাগজি বাদে শুধু সিটেট প্রিভিয়াস ইয়ার করো, বোঝা গেল? ওতে হয়ে যাবে, ওই টাইপসটা আসবে পরীক্ষায়। যাই হোক, আমরা যে এই আচ্ছা, অঙ্কটা যেদিন করি আমি একটু। ক্লাস না করি স্যার, রেকর্ডিং দেখে নি। আচ্ছা, রেকর্ডিং যখন দেখবে, আমি ওই ক্লাসটা করেছি ওখানে, ক্লাস ইউটিউবেও দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত হলো 4:5। দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত হলো এত। তাহলে আমরা প্রথম দ্বিতীয় আর দ্বিতীয় তৃতীয়টা করে নিই। একটা হলো 4:5 আর একটা হলো 5:6। তাহলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় করলে কি হবে? 4×5 = 20, 5×5 = 25, 25, আর 5×5 = 30। ঠিক আছে, এটা 30। দেওয়া নিয়মে, জানো তো? এটা দেওয়া হ্যাঁ। নিয়মে। তাহলে প্রথম দ্বিতীয় আর তৃতীয় লিখলাম না, হ্যাঁ, এইভাবে করলাম না, মানে এ বি সি যেভাবে করছিলাম, আগেরটা করেছি যেভাবে, ওটা আর করলাম না, এটা সহজ নিয়মে করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের বলেছে কি, প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল। প্রথম কত? 20 আর 30, 60। তাহলে 20 গুণ 30 = কত? 600, 600 হয়। তাহলে 600 = 2400। ঠিক আছে, তাহলে এবারে বলছে সংখ্যা তিনটি কি কি? সংখ্যা তিনটি কত? 20, 25 আর 30। 30। তাহলে এটা আমরা একবার করি আগে। 1 = কত? 2400/600, 4, তাই তো? 4 বলেছে না? তাহলে হিসেবে কি হয়? 4 গুণ 20 একটি সংখ্যা, এই যে 20 তো, তাহলে 1 যদি 4 হয়, তাহলে প্রথমটা কি? প্রথমটা 20, 20 সঙ্গে 4 গুণ, 4 গুণ 80, 20 অপশন একটা, ডি তাহলে। 4 গুণ না। 25 একটা, 4 গুণ 30 একটা। বোঝা গেল? তাহলে এটা 80, এটা হলো 100, আর এটা হলো 120। এবারে অপশনে দেখো 20, 40, 120, 40, 20, 60, 40, 50, 60, 40, 50, 30। এবারে ওরা বদমাইশি করে দিয়েছে, এটা এটা হাফ করো, 40, এটা 50, আর এটা 60। দেখো, এটা চলে 60, এসছে। অপশন বি। হ্যাঁ, এখনো তো যায়, এখনো যায়। অ্যাকচুয়ালি এর অনুপাত কত? 4, 5, আর 6, 4, তাই 5, না? 6। হ্যাঁ, এটাকে বৃহত্তর করা যায়, কোটি কোটি করা যাবে, 4 কোটি, 5 কোটি, 6 কোটি। বোঝা গেল? এটাও করা যাবে। এই অনুপাত মানে, অনুপাতের ফ্যাক্টর তো তোমরা জানো। আচ্ছা, এবার চলে আসো এটা। 2430 টাকা XYZ এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত এত হয়। এক্স কত টাকা?
5 আর 10 15 15 30 2400 টাকা, তাই তো? 2400 মিনস হলো 3 আর 4 7 আর 5 12 12 ইকুয়াল টু 2400। তোমরা করো, তোমরা তোমাদের মতো করো। 200 তাহলে হলো কি 2430 টাকা তো 3 দুগুণী 600 স্যার। 2430 তো 605 অ্যান্সার। হ্যাঁ বলছি স্যার, বলো। এটা 2430 তো 2430, হুম। হ্যাঁ 2430। আপনি এখানে 2400 লিখেছেন তো? হ্যাঁ 2400 কারণ আছে লেখার। আমি তো বললাম তোমরা করো, আমার হিসাব মুখে মুখে হয়ে গেছে অনেক আগে, তো অঙ্ক মিলে গেছে। এবারে বলি তোমরা না করতে পারলে, দেখো বলছি যে 2430 টাকা, 2430 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত এত টাকা হয়। তাহলে আমরা 5 টাকা কমালাম, 10 টাকা কমালাম আর 15 টাকা কমালাম, এটা মানে কত 30 টাকা। তাহলে টোটাল কমালাম কত 30 টাকা, টোটাল টাকা কত 2400 টাকা। তাহলে 2400 টাকা থেকে 2430 থেকে যদি 30 টাকা কমায় তাহলে হলো 2400 টাকা। সেই টাকার অনুপাত 2400 টাকার অনুপাত কত 345, 345 অনুপাত, তাই না? তাহলে 345 মানে কত যোগফল 4 আর 3 7 আর 5 12, তাহলে 12 ইজ ইকুয়াল টু 2400। এই 2400 টাকা ওই 12 অনুপাতে ভাগ হয়েছে, তাহলে এক অনুপাত কত 12 বা এটা দিয়ে 12 দুগুণে 24 200। তাহলে এক্স মানে কি, এক্স প্রথমটা মানে 3 অনুপাত, তাহলে 3 অনুপাত মানে কত 3 গুণ 12, 3 গুণ 200 সমান সমান 600। আচ্ছা 600 কত টাকা কমা হয়েছিল এক্স এর, 5 এক্স এর 5 টাকা। টাকা কমানো 5 হয়েছিল টাকা প্লাস প্লাস 5। তাহলে এক্স কত টাকা পাবে টোটাল 605 605। টাকা। 5। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ এই অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউ এর মধ্যে থেকে পি কিউ এর থেকে এত টাকা কম পায় তবে কিউ কত টাকা পেল। আচ্ছা দাঁড়া, বাকিদের আর আমি শুধু মনে হচ্ছে যে আমার ক্লাস জয়েন করেছে শুধু রিভু আর তোমার হলো নাজমা। নাম্বার 1 রিভু, প্রীতি, নাজমা, আশিক। হ্যাঁ আর বাকি জন আরো কোথায়? তো আছে। হ্যাঁ ফিরাজ, প্রমিলা। হ্যাঁ তোমরা বুঝতে পারছো, বাকিরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বাকিরা ক্লাস, হ্যাঁ না বুঝতে পারলে আমাকে বলবে। কথা বলো না কেন তোমরা, আমি কি আমার কি পছন্দ হয় না কথা বলতে, ভালো লাগে না? না কথা স্যার, না বললে সবাই কথা সমস্যা তো। বলে, সবাই না যদি না কথা বলি মাঝে মাঝে তাহলে তো, তো তাই বলে তো তোমরা প্রতিদিন অফ থাকবে? আমি তো ওই 2-1 জনের কথা শুনি, প্রতিদিন রিভুকে শুনি। আচ্ছা পি এবং কিউ এর মধ্যে এই অনুপাতে ভাগ করা হলো, আচ্ছা, তাহলে যারা আমরা পি, রেকর্ডিং দেখবে না, এই কথা বললে খুব সমস্যা হয়। হ্যাঁ জানি ও থাক, ওরা রেকর্ডিং মানে ক্লাস করছে না, রেকর্ডিং এর সময় কি ফিল করছে ওটা আমার দেখার দরকার নেই। আমি তো লাইভ ক্লাস করাই, উদ্দেশ্য তো লাইভ ক্লাস করানো। তাহলে এই অনুপাতটা কত, এটা এটা আমরা কি করে নেবো, একেবারে বাই করে নিই। 3 দুগুণে 6, 1 এ 7, 7/2। আচ্ছা এই অনুপাত আছে না ভিতরে, ভিতরে দেখো অনুপাত আছে। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কি, এই অনুপাতকে কয়েকটা রূপ দেখিয়েছিলাম যে অনুপাত মানে কি কি। হ্যাঁ সেই রূপটা দেখিয়েছিলাম। তো আমরা অনুপাত মানে জানি আমরা ভাগ, সেই ভাগটাকে আমরা এখন কাজে লাগাবো। 5 দুগুণে 10, 1 এ 11/2, ঠিক আছে, ইজিক্যাল টু কত 7/2 ইন্টু 2/11। তাহলে এই দুই কেটে গেল। 3 দুগুণে 6, 1 এ 7/2 আর 5 দুগুণে 10, 1 এ 11/2। তাহলে হলো কত 7:11, তাই না? 7:11 হলো P/Q, তাই না? তাহলে 7 আর 11 এর তফাৎ কত, এখানে মিডিলটা ভাগ কত, ওটা 4, তাই না? এই 4, এই 4-এর দরুন পি কিউ এর থেকে 180 টাকা কম পাই। হ্যাঁ তাহলে 4 = 180 বলতে পারি, তাই না? 4 = 180। তাহলে এক কত 4 দিয়ে করলে এটা মিলে যাবে। 4 × 4 = 16, 4 × 4 = 16, 2 20, 4 × 5 = 20, 45। হ্যাঁ 45। তাহলে 1 = 45। দেন কি বললো কিউ কত টাকা পাবে, কিউ কত, কিউ হলো 11।
তাহলে 15 ইন্টু 11 করো, সরি 45 ইন্টু 11, 5 11 55, 5 4 11 44, 44 আর 5 কত, 44 আর 5 49। বোঝা আছে? এই অপশন ডি। 495। বোঝা গেল? বুঝতে পারছো বিষয়টা? জাস্ট কিছু না, এখানে তোমার এই যে অনুপাতটা দিয়েছে, একটা বড় অনুপাতে দিয়ে দিয়েছে, এটাকে ভেঙে এরকম করতে হবে এটা। আর কিভাবে করবে তার ট্রিকটাই, বোঝা গেল? আর পরে আমরা ফাংশন তো বুঝতেই পারলাম যে এটা থেকে এটা এত টাকা কম কম পাই, তাহলে এই তফাৎটা আমি করলেই বুঝতে পারবো। আচ্ছা নেক্সট দেখো পরেরটা। বলছি কিছু টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে, প্রীতি, প্রমিলা। কিছু টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এবং বি, এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাহলে তাদের অংশের অনুপাত। তোমরা একটু ট্রাই করো এটা, না হলে আমি বলে দেবো। 8:4:1, সি অপশন। স্যার ঠিক আছে। হুম। আচ্ছা তাহলে করে দিই এটা। দেখো বলছে যে আমরা পিছন থেকে ধরবো, এরকম অঙ্ক যখনই থাকবে পিছন থেকে ধরার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে পিছনটা মানে কি, এটা ধরো, তাহলে বি সি এর 4 গুণ, তাহলে ধরে নাও সি সমান সমান 1, তাহলে সি এর 4 গুণ, তাহলে বি কত, বি সমান সমান 4। আচ্ছা তারপর বলছে এ বি এর দ্বিগুণ, এ বি এর দ্বিগুণ, তাহলে এ কত, বি এর দ্বিগুণ মানে কত, 8। বোঝা গেল? তাহলে আমরা এখানে সি সমান সমান 1, বি সমান সমান 4 এবং এটা পেয়ে গেলাম 8। তাদের অংশের অনুপাত, তাহলে এ বি সি কত, 8 4 1, 8 4 1 সি। বোঝা গেল? কিছুই না, জাস্ট পিছন থেকে ঘুরিয়ে অ্যান্সার করানো। এক ব্যক্তি এত টাকা দিয়ে 5 পুত্র, কত টাকা বলেছে, 8,600 টাকা দিয়ে 5 পুত্র 4 কন্যা 2 ভাদসপুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভাদসপুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভাদসপুত্রের 5 গুণ টাকা পায়, প্রতি কন্যা কত টাকা পেল? করার চেষ্টা করো, অঙ্কটা বেশ সুন্দর অঙ্ক। 2000 সালে এসএসসি তে পড়েছিল, তখনই জানতে পেরে গেছিল যে দেশের এই কন্ডিশন। আরে পুত্র কন্যা এবং হলো বা এই যে ভাইয়ের ছেলে, এই তিনটে জিনিস আগে করো, ঠিক আছে? পুত্র কত, পুত্র কন্যা আর কে, ভাইয়ের পুত্র ভাতৃপুত্র। হ্যাঁ ভাপু লিখি, হ্যাঁ। আচ্ছা তো এই তিনটে দেখো, পুত্র কটা, 5, তাহলে লিখে দেখো 5। কন্যা কটা, 4, 4 লেখো। তারপরে হলো কে, ভাইয়ের ছেলে হলো কত, 2, ঠিক আছে? এদের এবারে বলছে যে যাতে প্রতি কন্যা প্রতি ভাইয়ের পুত্রের 4 গুণ টাকা পায়, হ্যাঁ, কন্যা 4 গুণ পায়, কার, আগের অঙ্কের মতো, আগেরটা যেটা করালাম সেম। তাহলে 4 গুণ, 4 গুণ করলাম, ঠিক আছে? 4 গুণ পায়, প্রতি পুত্র প্রতি ভাদসপুত্রের 5 গুণ টাকা পায়, তাহলে এটা হলো 5 গুণ। আর এটা কত, 5 গুণ। না দাঁড়াও 1 সেকেন্ড, এটা 1 গুণ, কারণ আমরা তো এটা দিয়ে করেছি, তাই না? আগের অঙ্কটা মনে পড়ে না, কি কত 1 ধরেছিলাম, আচ্ছা। বি কত, ওর 4 গুণ হয়েছিল, তারপরে এর 2 গুণ হয়েছিল, বি এর 2 গুণ এটা হয়েছিল, ঠিক তেমনই এটা। বুঝা গেল? বলছে ভাদসপুত্রের
4 গুণ হলো 4 গুণ করা হয়েছে এটা, বুঝা গেল? আচ্ছা তারপরে নেক্সট হলো কন্যা কত পাবে, তাহলে টোটাল কত হলো, এটা 5 5 25, 4 4 16 আর 2, তাই তো? তাহলে কন্যা কত আছে, কন্যা পাওয়া আছে 16, তাই না? টোটাল যোগফল কত, 25 16 আর 2 এর 5 6 11 2 13 আর 43, ঠিক আছে? তাহলে 43 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে 8600, 43 ইজ ইকুয়াল টু 8600, তাহলে 1 সমান সমান কত, 8600 বাই 43। আর এটা কত, কন্যাটা জিজ্ঞেস করেছে 16, 16, এবার এটা দিয়ে করো ডবল মানে 200, 16 দুগুণে 32, পরে দুটো শূন্য, কি হলো ঘটনাটা কি হলো? স্যার আমরা এটা একটু ভুল করলাম, আমাদের একজনের চেয়েছে, একজনের। হ্যাঁ একজনের চেয়েছে, হ্যাঁ একজনের চেয়েছে, তাহলে আমরা 3200 পেয়ে গেলাম তো, ঠিক আছে? 3200 পেয়ে গেলাম, দেন তাহলে কি করবো বলো তো, এটা আবার 16 দিয়ে কেন 200 টাকা, ডিরেক্টলি করলেই তো হচ্ছে, 4 অনুপাত আসতেছে আমাদের কর্নার ক্ষেত্রে, 4 দুগুণে 800। 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে গুণ। হ্যাঁ ও হ্যাঁ, গুণ কেন 16 দিয়ে ভাগ, যেহেতু গুণ করেছেন তাহলে 4 দিয়ে ভাগ হয়ে হুম 800 কারণ টাকা। 4টে এখানে কন্যা, 4টে কন্যা, ঠিক আছে? 800, এটা আমাদের দরকার ছিল না এই জায়গাটায়, ঠিক আছে? তো এটা দিয়ে করছি না তো, এই 16টা এখানে জাস্ট এখানে 4 বসালে হতো, বুঝতে পারলে? তাহলে আর এটা লাগবে না। আচ্ছা এবারে এটা দেখো, কিছু কিছু অঙ্কে না অনেক কমিউনিকেশনটা ঠিকঠাক করতে হয়, মানে গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6 19 এবং 7 অনুপাতে ভাগ করা হলো, তাহলে কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় কত, এত, মোট অর্থ কত, এটা করো দেখি, সহজ আছে, পারবে। স্যার এ নাম্বার 6400। হুম আমি ইজিলি করে দিই একদম, দেখো পি কিউ এর থেকে 200 টাকা নেওয়ায়, ঠিক আছে? 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দ্বারা এত, তাহলে আমরা পিটাকে অ্যাভয়েড করি, ঠিক আছে? তাহলে এখানে কিউ আর আর এর অনুপাত কত, কিউ এবং আর এই দুটোকে আমরা ধরবো 19x আর একটা হলো 7x, বুঝে গেল? এই যে এটাকে ধরে নিয়ে এবার 19x থেকে কিউ আর এর থেকে নিল, হ্যাঁ কিউ কার কাছ থেকে নিল, আর এর থেকে নিল 200 টাকা, তাহলে কিউ এ কি যোগ হবে 200 টাকা, আর আর এর থেকে নিল মানে কি মাইনাস হবে আর এর, বোঝা গেল? ইজিক্যাল টু কত, এটা 10/3, এবার এক্স এর মান এখান থেকে বার করে নাও, আর 27, 3 আর 2 57 এক্স প্লাস 600 ইজিক্যাল টু 70x মাইনাস 2000, ঠিক আছে? 2000, এবার ক্যালকুলেশনটা করো, তাহলে আর কি হচ্ছে, এটা 57x মাইনাস 70x ইকুয়াল টু 2000 থেকে আবার 600
এই হবে -2600। হ্যাঁ, বুঝতে পারলে বিষয়টা? এটা এই পাশে গেলে মাইনাস সাইন হয়, তাহলে -2000 এর সঙ্গে -600 ইকুয়াল টু -2600। বোঝা গেল? এখানে দেখো 13x হচ্ছে, -13x ইকুয়াল টু -2600। তাহলে এটা মাইনাসে মাইনাসে কেটে গেল, x ইকুয়াল টু কত? 2600 ভাগ 1300, 13 দুগুণ 26, 200। বোঝা গেল? এবার কি চেয়েছে? তাহলে x এর মান আমরা পেলাম 200, x এর মান পেলাম 200, মোট অর্থ কত? বোঝা গেল? তাহলে মোট অর্থ চলে আসে এখানে 6, 19 আর 7, টোটাল যোগফল কত? 25 আর 7 32, 32 দুগুণে 6400। টোটাল হলো এই দুটো যোগফল সব কটা, 6 যোগ 19 যোগ 7 ইকুয়াল টু 32। তাহলে 32 ইন্টু 200, 32x আর কি, সবকটা x ধরে করেছি। তাহলে x এর মান বসালে 200 হয়। এটা অপশন এ হবে 6400। সকলের কাছে ক্লিয়ার? স্যার 2 লাইনেও করা যাবে এটা, অনুপাত যদি আমরা সমান করি। হুম, স্যার অনুপাতটা সমান করার চেষ্টা করলে 2 লাইনেই হয়ে যাবে অঙ্কটা। কেমন একটু স্যার আর বলো 6, কিভাবে? স্যার 6:19:7 আছে, নিচে আছে 3:10:3 আছে। তো হ্যাঁ, আমরা যদি নিচেরটাকে গুণ করি, ঠিক আছে, সমান করার চেষ্টা করি, নিচে 2 গুণ করি, হুম, 2 গুণ করলেই হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 10 হ্যাঁ, 20 আর হ্যাঁ, 6। হ্যাঁ, হুম, হুম, তারপর আমরা হ্যাঁ, অনুপাতটা ওই যে পিছনেরটা 200 ধরে নিলাম, ঠিক, ঠিক। টোটাল এটা অনুপাতটা এটা হলো, 3200 এটা হলো। একটা ট্রিক। হ্যাঁ, আমি এটা দিয়ে একটু বলে দিই, যেটা হলো ও যেটা বলতে চাইছে সেটা হলো, দেখো এইখানে দুখানা অনুপাত দেওয়া আছে, একটা হলো 6, 19 আর 7। তো আমরা দেখছি যে এখানে লেনদেন করা হয়নি পি এর সাথে। তাহলে পি কে যদি আমরা এখানে 6 আছে ওটা করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? এখানে আমাদের 2 গুণ করে দিলে হবে, তাহলে 3 দুগুণে এটা 6 হবে, এটা 20 হবে, আর এটাও 6 হবে, তাই না? তাই তো ফিরাজ, এটা বলতে চাইছে তো? তাহলে হ্যাঁ 32 স্যার, হলো টোটালে। হ্যাঁ হ্যাঁ, এক অনুপাত কম বেশি হলো, এক অনুপাতের মান তার মানে 200। হ্যাঁ, 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 বুঝতে পারলো? তো এটা কত? হ্যাঁ, একদম একদম। এক অনুপাত মিনস হলো এখানে 20 হয়েছে এটা, আর এখানে দেখো 19। হ্যাঁ, তাহলে এক অনুপাত তফাৎ, এখানে 7 আর এখানে 6, তাহলে এখানেও এক অনুপাতের ডিফারেন্স। তাহলে এক অনুপাত যেটা, এই 200 টাকা। আচ্ছা, নেক্সট করো এটা। আর আপনি যেটা স্যার করলেন ওটা বুঝতে পারলাম না আগেরটা। বুঝতে পারলি? এটা এটা তোমার আমি যেটা করিয়েছি না, এই অঙ্কটা সব জায়গায় লাগবে ওইভাবে। হ্যাঁ, এটা এখানে সিকোয়েন্স রয়েছে বলে এইভাবে করলাম। এটা শর্ট ট্রিক্সে ধরো কম বেশি, আর এটা ব্রড ট্রিক্সে। তো আমি যেটা করিয়েছি এটা অনেক অঙ্কের ক্ষেত্রে এই রুলসটা আসে, বিশেষ করে বয়সের ক্ষেত্রে, পিতা পুত্রের থেকে এত বছর বয়স কম বেশি, এই অঙ্কেতে এটা ভাবে করতে হয়। ঠিক আছে? এটা আমরা দেখতে পাচ্ছি যে পিকিউ এর সঙ্গে এই অনুপাতগুলো হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই 19x এর সাথে কিউ আর এর থেকে নিল 200 টাকা, তাহলে কিউ কোনটি এখানে? তাহলে 19x 19 প্লাস 200, আর এটা 7x কে, আর তাহলে এ তো দিল মানে মাইনাস হয়ে গেল যা ছিল। এটা ইজ ইকুয়াল টু নতুন অনুপাত কত? 10/3। বুঝা গেল? এটাই, এটা থেকে x এর মান বার করে
উপরে যত আছে টোটাল 32 হচ্ছে, 32 গুণ এক্স এর মান 200 হবে, এটা 32 গুণ 200 ইকুয়াল টু অপশন এ। বুঝা গেল? এবারে এটা করো, এ এবং বির অর্থের অনুপাত এত, এ বি কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত 1:1 হয়, তাদের প্রাথমিক অর্থের স্যার কত ছিল? সেম রুলস এটা ইউজ করা যেতে পারে একইভাবে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো একদম সহজ, এটা কিছু কোনো রুলস ইত্যাদি করতে হবে না। বলছে এ স্যার এটা বি কে, সিএল। এ এবং বি অর্থের অনুপাত হলো 2:1, তাহলে এ বি কে 2 টাকা দিয়ে দেয়, তাহলে এ 2 টাকা দিয়ে দিল, হয়ে গেল কত? 1:1, তাহলে 2 টাকা দিয়ে দেওয়া 1 অনুপাত তার সরে গেল, তাহলে টোটাল কত? তাহলে টোটাল 1 অনুপাত ইকুয়াল টু 2 আমরা বলতে পারি, 1 অনুপাত ইকুয়াল টু 2, তাহলে এ কত? 2 × 2 ইকুয়াল টু 4, আর 2 × 1 ইকুয়াল টু কত? 2, তাহলে এটা ছিল কত? না স্যার কি হলো ভুল এটা হলো ঘটনাটা? ব্যাপারটা, স্যার ভুল হলো। এক আমাদের সেকেন্ড, আগের অনুপাত এ টোটাল এ অনুপাত এবং 3 বি, আছে, নিচে এ 2 বি আছে। কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। স্যার আগে 3 অনুপাত আছে আর টোটাল অনুপাত যেটা 3, হুম আর নিচের হুম, টোটাল অনুপাত আছে 2। তো সেক্ষেত্রে আমাদের অনুপাতটা সমান করতে হবে, উপরে 3 গুণ 2 গুণ করতে হবে, নিচে 3 গুণ করতে হবে। ইকুয়াল টু 4, ঠিক আছে? x ইকুয়াল টু 4 বার হলো, দেন হলো আমরা এটা 2:1 কে অনুপাতে গুণ করে দেবো, 2 × 4 আর 1 × 4, 8 আর হলো 4। বুঝা গেল? আর ফিরাজ কি বলছিলে তুমি? স্যার আগের নিয়মেই করা যেতে পারে, ওই যে টোটাল অনুপাত আছে উপরেরটায় 3, 2:1 3, আর নিচে আছে 1:1 2, টোটাল হচ্ছে 2। তো সেক্ষেত্রে আমরা যদি সমান করার চেষ্টা করি, উপরে 2 দিয়ে গুণ করব উপরের অনুপাতটাকে, এবং নিচের অনুপাতটাকে 3 দিয়ে গুণ করব, তাহলেও 2 দিয়ে প্রথম হবে 4:2, আর নিচেরটা হচ্ছে 3:3। তো অনুপাতের যে সমষ্টি সেটা সমান হচ্ছে। তারপর আমরা বুঝতে পারবো উপরে থাকবে 4:2, সেক্ষেত্রে আচ্ছা, আমরা যদি 4:2 করতে অঙ্কটাকে হবে। এইটুকু ভাবে করে নিই, এটা কি সহজ হবে না? হ্যাঁ, ওটা ঠিক আছে তুমি বলছো। ধরো আমরা যেটা বলছিলাম যে 2x আর একটা x, এ বি কে দিয়ে দিল, দ্যাটস মিন হল 2x ছিল, এ 2 টাকা দিয়ে দিল, মানে 2 টাকা চলে গেল তার কাছ থেকে। হ্যাঁ, কাকে দিল? বি কে দিল, x + 2, অনুপাত হলো কত? 1:1। তাহলে x এর মান বার করলাম, ওটা হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ এটা হ্যাঁ স্যার। এটা হবে, আর তুমি যেটা বলছো সেটাও হবে। আচ্ছা, সকলে বুঝেছো এটা? আচ্ছা, নেক্সট চলে আসো পরেরটা, 3টি সংখ্যার অনুপাত 5:7:9, এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, সংখ্যা 3টির যোগফল কত? করো দেখি। দেখো, 3টি এই সংখ্যা, একটা এই হলো উত্তর হবে 5, 147। 7 আর 9, তাই না? প্রথম এবং তৃতীয় সংখ্যা যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত? 49 বেশি। তাহলে প্রথম আর তৃতীয় কত? 9 আর 5 14, হ্যাঁ 14, আর মিডিলে কত আছে? 7। তাহলে ইজিক্যাল টু 7 হলো, যেটার মান কত? 49। 7 ইজিক্যাল টু 49, কারণ দেখো সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, তাহলে এই ডিফারেন্সটা কত? 7। তো 7 ইজিক্যাল টু
49। সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে 7 সমান সমান 49 হলে সংখ্যা তিনটির যোগফল কত? 14 আর 7 21। তাহলে 7 সমান সমান 49, 7 ইন্টু 21, 7 3। অপশন এ। স্যার ঠিক আছে, বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, নেক্সট চলে আসে পরেরটাতে। না বুঝতে পারলে আমাকে বলবে, হ্যাঁ, যে এখানে বুঝতে পারছি না। বোঝা গেল? আর কি বলবো এটা? প্রমিলা বুঝতে পেরেছো? প্রমিলা, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, রিবু বুঝতে পেরেছো আগেরটা? হ্যাঁ স্যার 8:7:6। এটা কনিষ্ঠ হবে, হ্যাঁ। ব্যক্তির বর্তমান বয়স কত? স্যার 50 বছর হবে। দেখো একদম সিম্পলি, 8 7 15 আর 6 21, অনুপাত কত? 21। 21 অনুপাত, তাই না? 8 বছর আগে, 8 বছর আগে 3 জনার 3 8 24 হয়। তাহলে 171 থেকে 24 বিয়োগ করলে কত হয়? তোমার হলো বিয়োগ করতে হবে। এটা একটা নিয়ম আছে যেটা দিয়ে আমি তোমাদেরকে করাচ্ছি না, ওই এক্স এর ধরে। ঠিক আছে, এটা একদম নতুন। 8 40, তাই না? কি হলো ঘটনাটা? স্যার ঠিকই আছে তো। তাহলে 21 ইকুয়াল টু 147, তাই না? এই কনিষ্ঠ ব্যক্তি সবচেয়ে কে? 6 নিশ্চয়ই এখানে 6। তাহলে কত হচ্ছে এটা? একটু কাটাকুটি করো না। 7 স্যার 3, 7 2 1, 3 7 42, 6 7 42 আর 8। 8 বছর। 50 ঠিক আছে, এই 8 বছর আগে বলেছিল সেটা যোগ করে নিতে হবে, হ্যাঁ, পেতে গেলে 50। ঠিক আছে, এই অঙ্কটা একভাবে করলে, এবারে যারা বুঝতে পারোনি এটা আমি তাদের কিভাবে করবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করলাম? আছে 3 জন বলে আগে, তাহলে আগে 8 বছর করে যোগ করে দিলাম, 3 8 24। টোটাল বর্তমান বয়স থেকে বিয়োগ করে আগে ছিল কত? 4 বছর আগে তাদের ছিল 21। টোটাল অনুপাতের যোগফল 21। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কনিষ্ঠ যে ছিল তার অনুপাত সেই সময়ে কত ছিল সেটা বার করলাম আমরা। 6 গুণ 7 42। তাহলে সেই সময় ছিল 42 বছর। 8 বছর পরে গিয়ে হলো কত? যোগ 8 বছর যোগ হলো, হয়ে গেল 50। বোঝা গেল? আর আর আমি আর একটা নিয়ম যেটা বলছিলাম সেটা কিভাবে করবে একটু দেখে নাও। এক্স ধরে করলে একটু অঙ্ক সামান্য একটু বড় হয়, কিন্তু সিস্টেমটা তোমাকে জেনে রাখতে হবে, হ্যাঁ, বোঝার জন্য। পরবর্তীকালে নালে কোন অঙ্কতে বেঁধে যাবে ঠিক নেই। দেখো এখানে বলছে 8 7 আর 6, ধরো 8x একটা, তাহলে 8 বছর আগে, 8 বছর আগে 8x ছিল। তাহলে বর্তমান করতে গেলে কি করতে হবে? প্লাস করতে হবে 8। তাহলে এটা 7x প্লাস 8, এটা 6 6x প্লাস 8 ইকুয়াল টু বর্তমানে চলে আসলাম।
তাহলে আগে ছিল অনুপাত এটা, আর যখনই আমি 8 বছর করে যোগ করে নিয়েছি তখন বর্তমানে চলে এসেছি। বর্তমানে বয়স কত, এই সব যোগফল 171। এবারে 8 আর 7 15 আর 6 21, 21x প্লাস 3 8 24 ইজ ইকুয়াল টু 171। তাহলে 21x ইজ ইকুয়াল টু 171 মাইনাস 24, তাহলে 21, দেখো সেই 21x এসছে, এবং এটা হলো সেই বিয়োগটা এসেছে, দেখো এই যে যেটা করেছিলাম ওখানে 7 3 আর 4 1, তাহলে x ইজ ইকুয়াল টু 21। এখান থেকে তোমার কত হয়েছে জানো, কত হয়েছিল কাটাকুটি করে, 3 আর 7 দিয়ে এখানে দেবেন। হ্যাঁ 7, ঠিক আছে 7, তাহলে 6 7 42। হ্যাঁ, এটা 7 হলে কনিষ্ঠ কত, কনিষ্ঠটা ধরেছিলাম 6 যোগ 8, 6x প্লাস 8, তাহলে 6x মানে কত, 6 ইন্টু 7 প্লাস 8, 6 7 42 প্লাস 8 সমান সমান 50। বোঝা গেল, বুঝতে পেরেছো সকলে এটা? আচ্ছা, নেক্সট চলে আসো এটাতে। কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বিসি এর যথাক্রমে 25 পয়সা এবং হলো 20 পয়সা পায়। তাহলে বি এর অর্থ 50 টাকা হলে মোট কত অর্থ করো? স্যার ডি হবে 290। 290। বাকিটা করো। দেখো এখানে বলছে যে এর 1 টাকার জন্য, এ এর যদি 1 টাকা হয় তার জন্য বি এর যথাক্রমে 25 পয়সা এবং সি এর 20 পয়সা। তাহলে এর 1 টাকা সমান যেগুলো এইগুলো পয়সাতে আছে তাই আমরা পয়সাতে লিখবো। তাহলে এ যদি 1 টাকা মানে 100 পয়সা, তাহলে বি হবে কত, 25 পয়সা, আর সি হবে কত, 20 পয়সা। বোঝা গেল? তাহলে বি এর অর্থ, এর অনুপাত করে নিই আমরা, এটা 4 এটা 1 না, অনুপাত করে নেবো, 20 করে আছে। হ্যাঁ, তো 5 4 5 5 20 100, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলছে বি এর অর্থ হলো 50 হলে মোট টাকা কত, 5 সমান 50, 5 ইজ ইকুয়াল টু 50, তাহলে টোটাল কত, টোটাল হলো 25 আর 4 29, 29 মানে হলো 290, ডি হবে। বোঝা গেল? আচ্ছা, এই অঙ্কটা তো একটু বড় হবে। এটা কি শর্ট ট্রিক্স করেছিলাম তোমাদের চঞ্চল ঘোষ স্যারের বইতে। জিবু মনে আছে শর্ট ট্রিক্সটা? তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললাম, মনে হয় মিশ্রণের অঙ্কে ছিল। স্যার বড় হবে না, ছোটই থাকবে তো, ছোটই হবে, বেশি বড় হবে না তো। হুম, স্যার 4 লিটার তুলে নিলাম, তার মানে 16 লিটার, 16 লিটার থেকে করলেই তো হয়ে যাচ্ছে। সে হয়ে যাচ্ছে।
হয়েছে সকলের? ফিরাজ বলো কত হয়েছে উত্তর? হ্যাঁ স্যার হয়েছে 7:3। আচ্ছা, প্রথমে আমরা একদম পাতি হিসেবটা দেখো। হ্যাঁ, বলছে যে 20 লিটার মিশ্রণের দুধ এবং জলের অনুপাত, আগে অঙ্কটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, 5:3 আছে, তাহলে 5:3 অনুপাতে 20 লিটার জল আছে, এবং যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তাহলে দুধ আছে 5 আর জল আছে 3 অনুপাত। তাহলে আমরা আগে করে নিই 20 লিটারে কতটা দুধ আছে আর কতটা জল আছে যদি বার করে নিই, তাহলে কি হবে? এটা করব আমরা 8 ভাগের মধ্যে 5 ভাগ হলো দুধ আছে, আর একটা হলো 8 ভাগের মধ্যে ক ভাগ? 3 ভাগ আছে জল। তাহলে এটা করতে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে 2 4 5 20, মানে 12.5। আর এটা হবে কত? অবভিয়াসলি বাকিটা হবে 7.5 হবে, এটা 7.5 হবে করলে। কারণ এটা 12.5 20 কিলোর মধ্যে বার হয়ে গেলে বাকিটা 7.5 থাকে। তাহলে আমাদের এখান থেকে আর একটা জিনিস করতে হবে, যে এখান থেকে আমরা যখন এতটা দুধ আছে আর এতটা জল আছে, এটা একটা পাত্রের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো আমি যে পাত্র থেকে যখন 4 লিটার তুলবো, তখন তো দুধও উঠবে আবার জলও উঠবে, তাই না? দুধও উঠবে আবার জলও উঠবে। তাহলে কতটা দুধ উঠবে আর কতটা জল উঠবে? নিশ্চয়ই এই 4 লিটারের মধ্যে আবার 5/8, 4 লিটারের মধ্যে 3/8 এই অনুপাতে জল উঠবে, এই অনুপাতে দুধ উঠবে, আর এটা জল উঠবে। তাহলে কতটা উঠছে দেখো, 2, তাহলে এটা 2.5। তাহলে 2.5 লিটার যদি দুধ ওঠে, 2.5 লিটার দুধ উঠলো, তাহলে জল উঠবে কতটা? 1.5। বোঝা গেল? 4 লিটারের মধ্যে। তাহলে আমরা যখন 4 লিটার তুললাম, তখন এতটা দুধ উঠলো, এতটা জল উঠলো। এবার আমি মেশানোর সময় কি দিচ্ছি? দুধ, শুধু দুধ দিচ্ছি 4 লিটার। বুঝা গেল? তাহলে উঠলো কত এখান থেকে? 2.5 হয়ে গেল 10। পরে আমি কি করলাম? 4 লিটার দুধ মিশিয়ে দিলাম, হয়ে গেল 14। তাহলে একটা হলো 10 যোগ 4 ইস্টু, আর একটা নিশ্চয়ই 6। তাহলে একটা হলো 14 আর একটা হলো কত? 6, মানে 7:3। বোঝা গেল? এটা হলো একদম পাতি হিসাব। হ্যাঁ, আর একটা তোমাদের কি এটা ট্রিক বলে দিয়েছিলাম ছোট্ট করে, এই নিয়মেই এক্স আর একটু ইন্টু শর্টে করা যেতে পারে। এক্স ইন্টু, আচ্ছা যাই হোক, ট্রিক্স বাদ দাও, আমাদের নিয়মটা শিখে রাখো। একটা অঙ্ক আছে, আমি বলি যে একটি পাত্রে 125 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতিতে 3 বার করার পরে ওই দুধের পরিমাণ কত হবে? এরকম একটা অঙ্ক করিয়েছিলাম তোমাদের মিশ্রণ। হ্যাঁ, তুমি বলো কি বলছো? স্যার বলছি এটাতে আর একটু শর্ট করা যেতে পারে। আমরা যদি প্রথমেই 4 লিটার বাদ দিয়ে দিই, কারণ ওটা তো মিশ্রণ ছিল, তো 16 লিটার, হুম, তাহলে আমাদের এত ওই যে পয়েন্টের হিসাবটা আসবে না। 4 লিটার বাদ? বাদ কেন? কিসের জন্য বলছো স্যার বুঝলাম এটা না। তো স্যার 20 লিটার যে মিশ্রণের দুধ ও জলের অনুপাত আছে, তো 20 লিটার তো আগেই বলা আছে মিশ্রণ, যেহেতু একসাথে আছে আমরা 4 লিটার একসাথেই বাদ দিয়ে দিলাম। হুম, 4 লিটার যেহেতু মিশ্রণ তুলে নিচ্ছি, একবারই বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 16 লিটার থাকছে। তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 8। দুধের পরিমাণ থাকছে 10 লিটার আর 6 লিটার, তাহলে আমাদের ওই দশমিকের ভেজালটা থাকছে না আর কি, এই জন্যই বললাম আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু তোমার হলো এটা সোজা পথে শিখে রাখা ভালো। তুমি যেটা বলছো ওরা অঙ্ক শেখার পরে ওই পদ্ধতি করবে, কিন্তু শেখার পর্যায়ে এই পদ্ধতিটা শেখাই ভালো। হ্যাঁ, তুমি যেটা বলেছো ঠিক বলেছো, আগে থেকে বাদ দিয়ে দিচ্ছ, তাই তো? ওই জিনিসটা আবার অনেকের মাথায় ঢুকবে না। আচ্ছা, এর আদার্স কোনো শর্ট ট্রিক্স যদি থাকে তো আমি সেটা তোমাকে পরে জানাবো। আর শর্ট ট্রিক্স হলে ওই ওরকমই হবে, এক্স ইন্টু এত এত এরকম এক্স দিয়ে চলবে, সেটা মনে থাকে না।
বাকিটা সবাই বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, একটি বিদ্যালয়ে এতজন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তবে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত? সেম ভাবে হবে আগের মতো করে। তাহলে এতজন স্টুডেন্ট আছে, তার অনুপাত কত? ছাত্রছাত্রী 13:11। তাহলে আমরা বলতে পারি একটা 13x আছে আর একটা কত আছে? 11x। ওই বিদ্যালয়ে 12 জন নতুন ছাত্রী ভর্তি, তাহলে ছাত্রীর নিচে নতুন 12 করলাম। এখন তবে নতুন ছাত্রছাত্রীর অনুপাত কত হবে? হ্যাঁ, এটা আমাদের বার করতে হবে, এই অনুপাতটা কত হয় বার করতে হবে। তাহলে আগে আমরা বার করে নেব কি, সবচেয়ে প্রথম যে কাজটা হবে সেটা হলো 13 আর 11 যোগফল কত? 24। হ্যাঁ, 24 504, এটা ভাগ করলে কত হচ্ছে বলো তো? 24 দুগুণে 48 আর 24 দুগুণে 48, 22 হচ্ছে। দ্যাটস মিন এখানে 13 গুণ 22 একটা, এটা হলো বয়েস, আর একটা হলো 11 গুণ 22, এটা হলো কি থাকবে? এটা গার্লস থাকবে। বোঝা গেল? এতজন আছে। তাহলে এবার হিসাব করে নাও কত আছে। 13 আর 22 গুণ করলে কত হয়? 13 করে 26, 13 করে 26, 27 28, 286। আর এটা কত? 2 22 2 24, এটা হয়েছে। বোঝা গেল? তাহলে আমাদের এটা আর করতে লাগে না। 12 জন নতুন ছাত্রী ভর্তি আছে, তাহলে 286 ইস টু 242 যোগ 12, তাহলে কত হলো? এটা 4 5 2 54। হ্যাঁ, তাহলে এটা ঠিক, এটা আর এটা কাটাকুটি করে দাও, যত অনুপাত হচ্ছে সেটাই উত্তর। ধরো 91 আর 81 হবে। 91 81। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, হয়েছে তোমাদের? স্যার ওখানে 22 হবে না 21 হবে? কোনটা গো? 21 সম্ভবত 21 হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, সরি 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 সরি, 24 তো। দেখেছো কোথায় কি ভুল করেছি? সব ডেটা ভুলে গেছে। তাহলে এটা কত হবে? 13 আর 21 মাল্টিপল করলে রেসপন্স করো না রিভু, কি চুপ কেন তুমি রিভু? রিভু, হ্যাঁ স্যার, একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। এখানে 12 জন যোগ করলে হয় কত? 3 4 2। স্যার 243 তো। হুম
3 দিয়ে কাটা, 3 আটা 3 1। একবার বলি, সর্বপ্রথম আমরা টোটাল স্টুডেন্টকে দুটো অনুপাতে ভাগ করে নিলাম, অনুপাতের যোগফল দিয়ে ভাগ করলে বয়েজ অ্যান্ড গার্লস সংখ্যা বার হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা ওখান থেকে 12 জন স্টুডেন্টদের মধ্যে, 12 জন হলো ছাত্রীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবো, ঠিক আছে। এই 12 জনকে করলে আমাদের নতুন যেটা সংখ্যা দাঁড়াবে এত ইস্টু এত, এটা হবে উত্তর 91 আর 81। এটা করো দেখি। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলাদের মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা ও প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? বলছি স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি বেরিয়ে এলাম, বললাম আগের অ্যান্সারটা কত হলো, আমি কিছু দেখতে পাচ্ছি না, সমস্যা হচ্ছে। আগের অ্যান্সারটা হচ্ছে 9 তোমার 91 91 81। হ্যাঁ, বুঝেছো? অঙ্কটা বুঝেছো? হ্যাঁ স্যার। হুম? হ্যাঁ, অঙ্কটা বুঝবে আগে, তারপরে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ এবং কিছু সংখ্যক মহিলার মধ্যে এই অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা, প্রত্যেক মহিলা 3 টাকা করে পেলে মহিলার সংখ্যা কত? চলো প্লাস করো এটা। স্যার 280 বের হয়েছে, 280 হবে। তাহলে একটাকে আমরা ধরতে পারি কত? 16x, আর একটা হলো 21x ধরতে পারি, তাই না? তাহলে 16x, 16x, আর একটা হলো 21x। আচ্ছা, আমরা যদি প্রত্যেক পুরুষ কত করে পেলো? 4 টাকা করে পেলো, তাহলে আমরা যদি এটা 4 দিয়ে ভাগ করি, আর মহিলারা পেলো কত? 3 টাকা করে, এটা ভাগ করি কত হয়? 4x হয়। আর এটা কত হয়? 7x হয়। আচ্ছা, এই 4x মানে পুরুষ, এতজন পুরুষ বলতে পারি। 4x মানে 4x ইকুয়াল টু 160, x ইকুয়াল টু কত তাহলে? 160/4, 40 হয়। তাহলে x এর মান যদি 40 হয়, তাহলে 7x মানে কত? মহিলার সংখ্যা 7x, তাহলে 7x ইকুয়াল টু 7 ইন্টু, বোঝা গেল? বিরাজ কোনো ট্রিক্স আছে অন্য? আমি একটু আলাদা রকম করে করেছি বলো একটু শুনি। স্যার। এখানে আমি ওই আপনি যে অনুপাতে এক্স ধরেছেন আমি ওখানে ধরিনি, আমি মহিলার সংখ্যাটাকে শুধু এক্স ধরে নিয়েছি। হুম, আমি এরকম করে করেছি, 160 জন যেহেতু পুরুষ, 160 ইন্টু কত টাকা করে পাচ্ছে? 4 টাকা। 160 ইন্টু 4 বাই এক্স, যেহেতু মহিলার সংখ্যা আমরা এক্স ধরেছি, এক্স ইন্টু 3। 160 ইন্টু 4, 4 বাই, এক্স ইন্টু, স্যার এটা এর নিচে দিন, ভাগ বাই দিয়ে দিন, 160 ইন্টু 4, এক্স ইন্টু 4, হ্যাঁ 3, 3 3 ইজ ইকুয়াল টু ইকুয়াল, 16 টু, হ্যাঁ হ্যাঁ স্যার, যেহেতু অনুপাতটা আছে ওখানে 16 ইন্টু 21। হ্যাঁ, এটা করলে হবে।
হ্যাঁ এটা করলেও হবে, ঠিক আছে। কাটাকুটিটা বুঝলে সকলে, এটার কাটাকুটি? হ্যাঁ স্যার। দাঁড়া, বাকিদের অসুবিধা হতে পারে, একটু বলে দিই। হ্যাঁ, আমরা এটা কাটাকুটি করলাম কি, দাঁড়া আমি একটু প্রথম থেকে বলে দিই এই রুলসটা। যেহেতু আমরা মহিলাদের সংখ্যা জানি না, তো আমরা এই রুলসে না গিয়ে ঠিক পরে আমরা ধরে নিচ্ছি যে মহিলাটা ছিল তোমার এক্স জন, ঠিক আছে। তাহলে পুরুষ আমরা দেখতে পাচ্ছি যে 160 জন, কত টাকা করে পেলো? 4 টাকা করে পেলো। তাহলে 4 দিয়ে গুণ করলাম। আর মহিলা কতজন? এক্স জন, পেলো কত? 3 টাকা করে। সেটারই আমরা অনুপাত আমাদের বলে দিয়েছে এটা। এবার এটা দিয়ে আমাদের করতে হবে, ঠিক আছে। আমরা বেশি ঘাটাঘাটি করবো না, ক্যালকুলেশন করবো না। এই পাশে কাটা যায় জানি, 7 দিয়ে কাটলাম। এটা এটা দিয়ে কাটা যায় 4, এটার দরকার নেই। এটা আর এটা দিয়ে কেটে দেয় 10, তাহলে 4 10 40 হয়ে গেল। 40, কারণ এখানে 4টা কাটা যায়নি। হ্যাঁ, 4টা কাটা যায়নি। 4 10 40, 40 গুণ 7 সমান 280। বুঝা গেল? আচ্ছা, এ এবং বির বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? একই হবে, বর্তমান অনুপাত হলো 4:5। তাহলে 18 বছর আগে বলেছিল, তাহলে 18 বছর আগে 18 মাইনাস থাকবে নিশ্চয়ই। তাহলে 4x মাইনাস 18 বাই 5x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 11/16। তাহলে বর্তমান বয়স বার করে নিতে হবে এবারে। সকলের কাছ থেকে উত্তরটা চাই। এ এবং বির বর্তমান বয়সের অনুপাত 4:5 করে নাও। জলদি করো, জলদি করো, ক্যালকুলেশন করো। স্যার 90 বছর হবে। 90 হবে। 90। তাহলে ইকুয়েশনটা যেটা বললাম, 4x মাইনাস 18 বাই 5x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 11/16। এটাকেই বার করতে হবে। x এর মান আসবে কত? 10, তাই তো? করে নাও। বাকিটা করেছো? বাকিটা করেছো বলো। এটা দিয়ে x এর মান বার করো। নন্দিতা আছো ক্লাসে? x এর মান বার করো। এটা হোমওয়ার্ক থাকলো, বাড়িতে বার করা বাকিদের। x এর মান বার করে ওটা অনুপাতের সঙ্গে করতে হবে, ঠিক আছে, গুণ করে দিতে হবে। বুঝতে পেরেছ? দিয়ে বয়সের সমষ্টিটা বার করতে হবে টোটাল। ধরো x এর মান একটা বার হলো, যাই হোক সামথিং, সেটার সঙ্গে এটা গুণ হবে আর এটা গুণ হবে, গুণ হয়ে যে দুটো হবে সেই দুটোর মধ্যে যোগ হবে, যোগ হয়ে বয়সের সমষ্টি বার হবে। আচ্ছা, তিনটি সংখ্যার অনুপাত এত, প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। সংখ্যা তিনটির যোগফল কত? করো। এই অঙ্ক সেম করিয়েছি একটু আগে। প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম কত? 5, আর এটা কত? 12। 12 আর 5 17। হ্যাঁ, প্রথম এবং তৃতীয় সংখ্যা, 120। দ্বিতীয় সংখ্যা
অপেক্ষা 50 বেশি, তাহলে দ্বিতীয় কত 7, তাহলে ইজ ইকুয়াল টু 10, 10 মানে কত 50, তাহলে সংখ্যা তিনটির যোগফল কত? সংখ্যা তিনটির যোগফল কতটা? এটা 12 আর 7, 19 আর 5 24, 24 বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। 120। আচ্ছা, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি, সংখ্যা দুটির যোগফল কত? তাই ধনাত্মক মানে কি, ঋণাত্মক মানে মাইনাস, ধনাত্মক প্লাস, তাহলে প্লাসের দিকে যাবে, ওটা মাইনাসের দিকে যাবে না। 5:4 তাদের বর্গের সমষ্টি, তাহলে একটা 5x ধরো তাদের বর্গ, আর একটা হলো প্লাস 4x ধরো তাদের বর্গ, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা সমান সমান সংখ্যাদ্বয়ের গুণফল, ফলে 5x একটা ইন্টু 4x একটা, গুণফল অপেক্ষা 84 বেশি, তাহলে এটা বেশি 84, তাহলে এই পাশে প্লাস 84 করবো। এবার এটা ক্যালকুলেশন করো, 5 × 5 = 25 x স্কোয়ার প্লাস 4 × 4 = 16 x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 5 = 20 x স্কোয়ার প্লাস 84, তাহলে 25 আর 16 কত? 16 25 6 41 41 x স্কোয়ার, আচ্ছা মাইনাস এই 20 x স্কোয়ারটা এই পাশে চলে আসবে, 20 x স্কোয়ার ইজ ইকুয়াল টু 84, তাহলে 21 হচ্ছে 18। 21 হচ্ছে 21 x স্কোয়ার ইজ ইকুয়াল টু 84, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 84/21, হ্যাঁ, তাহলে এটা 4, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 4টার এ হবে রুট হবে ইজ ইকুয়াল টু 2 হবে, তাহলে x এর মান কত পেলাম? 2। এবার বলছে সংখ্যা দুটির যোগফল, তাহলে এটা 5 আর 4 = 9, 9 × 2 = 18। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ। গুড। আচ্ছা এটা করো, দেখি 20টা পর্যন্ত করবো, আজকে 20টা করবো। বাড়ি থেকে করবে, হ্যাঁ, সব অঙ্ক করে দিলে হয় না, একটু বাড়িতে প্র্যাকটিস করতে আমার তাহলে একটু সুবিধা হয়, হ্যাঁ, তোমরা অঙ্ক প্র্যাকটিস না করলে সমস্যা কিন্তু। দুটি সংখ্যার অনুপাত এত, প্রথমটি বর্গের সঙ্গে 10 যোগ দ্বিতীয়টি বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়, সংখ্যা দুটি কি কি? 12 আর 14। 12 14 না? হ্যাঁ স্যার। এই যে প্রথমটি বর্গ মানে কত? প্রথমটি বর্গ মানে প্রথমটি বর্গের সঙ্গে, তাহলে একটা যদি 6x হয় তাহলে এর বর্গ, আর একটা 7x হয় এর বর্গ, হ্যাঁ, দুটি বর্গ আমরা পাচ্ছি, তাই না, হিসাব অনুযায়ী। তাহলে এটা 6 × 6 = 36 x স্কোয়ার হয়, এটা 7 × 7 = 49 x স্কোয়ার হয়। তাহলে প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ, তাহলে প্রথমটি কত? 36 x স্কোয়ার প্লাস 10 বাই, দ্বিতীয়টির বর্গ কত? 49 49 x স্কোয়ার বিয়োগ বলেছে 42 করলে প্রাপ্ত ফল সমান হয়, প্রাপ্ত ফল সমান হয় মানে কি? ইজ ইকুয়াল টু 1/1 বলতে পারি, 1/1, বা তোমরা এটাও লিখতে পারো 1/1 না লিখে
49x² মাইনাস 42 এটা লিখতে পারো। হ্যাঁ, দুটো প্রাপ্ত সমান, এটা সমান সমান ওটা, বুঝতে গেল? এটা সমান সমান এটা, বা ওটাও লিখতে পারো 1:1। হ্যাঁ, এখানে একটা লিখতে পারো। তো এবারে আমরা কি করব, 36x² মাইনাস 49x² ইজ ইকুয়াল টু মাইনাস 42 মাইনাস 10, এই প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হয়, তাহলে মাইনাস 4 আর 9, 9 4 13 x ইজ ইকুয়াল টু মাইনাস 2 5 52, এটা এটা কেটে গেল, x ইজ ইকুয়াল টু 52/13, 4 13 52, x এর মান পেলাম 4। এবারে কি বলছে, সংখ্যা দুটি কি, তাহলে সংখ্যা দুটি তোমার হলো একটা 4 6 24, আর একটা কত 4 7 28, বোঝা গেল? মানে কি 6x একটা, আর একটা হলো 7x, মান বসিয়ে পাই 6 গুণ 4 আর 7 গুণ 4। সেটা x² আছে, আপনি 13x হ্যাঁ। করেছেন। সিলি মিস্টেক হুম? হচ্ছে একটু। এই যে এই সমীকরণের জায়গাটা দেখুন একটু। ও এই যে, হ্যাঁ 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 36 সরি সরি, এত ভুল করলে কি করে হবে? তাহলে x ইজ ইকুয়াল টু কবে 2 হবে, তাই না? 2 হবে, তাহলে এখানে ভুল হলো একটু, 2 হলো, তাহলে 6 ইন্টু 2 আর 7 ইন্টু 2, 12 আর 14। দেখছো, একটা এখানে স্কোয়ার মিস দিয়েছি, পুরো অঙ্কর রূপ বদলে গেছে। সারাদিন পড়ানো পড়ানো পড়ানো। আচ্ছা, একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় কত, 5:6। বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত? এটা আজকে লাস্ট অঙ্ক, করে নিয়ে আসবে পরে। হ্যাঁ, কতটা আছে পুরোটা করার চেষ্টা করবে। তাহলে ছাত্রছাত্রীর অনুপাত বলে দিয়েছে, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে অনুপাত দাঁড়ায় এত, তাহলে একটা 4x প্লাস 200, মানে ছাত্র সংখ্যা বেড়েছে 4x ছিল, বাই 6, ছাত্রী তো বাড়েনি, তাহলে ইজ ইকুয়াল টু 5/6। এটা ক্যালকুলেশন করে দাও। আছে কত হলো? হ্যাঁ স্যার, 1200। এটা এই 6 তো কেটেই যাচ্ছে নাকি? হ্যাঁ, ওটা এক্সটা 200 হবে, এক্স এর মানটা, তারপরে ছাত্রীর সংখ্যা 1200। ডিরেক্ট করো এটা, যে 24x প্লাস 1200 ইজ ইকুয়াল টু 5 6 30। তাহলে এটা এটা গুণ করবো, আমরা জানি এই দুটো গুণ করব, তাহলে হলো 24x প্লাস 6 ইন্টু 200 মানে 1200 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 6 মানে 30। তাহলে এটা কত, 24x ইজ ইকুয়াল টু
30 মাইনাস 1200 ওই নিচে যে 6টা লিখেছেন ওখানে x হবে না, যেহেতু অনুপাত থেকে ধরছেন। 4x প্লাস, হ্যাঁ ওইটা। মাত্রা শেষ হয়ে গেছে, বুঝেছো? তাহলে এটা কত হবে? মাইনাস 6x ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে x এর মান ওখানে পেয়ে গেলাম আমরা 200। হ্যাঁ, বোঝা গেল? বিদ্যালয়ের ছাত্রীর হ্যাঁ সংখ্যা হ্যাঁ কত? স্যার। স্যার এটা ডিরেক্টলিও করা যেতে পারে, এমনিতেই মুখেই হয়ে যাবে। এই তো অনুপাত, তো এই যে অনুপাত দাঁড়ায় যে এই যে সেম আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, পিছনের অনুপাতটা যেহেতু সমান আছে, তাই এটা ছাত্রীর অনুপাতটা 200 সমান গুণ আছে। 200 গুণ 6, 200 গুণ 6 হ্যাঁ দিলে হয়ে যাবে। মানে 1 অনুপাত সমান 200 আমি হচ্ছে, চেষ্টা করছি তাই তো করবো। স্যার? আমি হ্যাঁ, বলো। বলছি 1 অনুপাত মানে ওই 200টা বোঝাচ্ছে। দেখো, আমি এই অঙ্কটা এইভাবে করাচ্ছি কারণ কি, তোমরা সিস্টেমের সাথে পরিচিত হও। এগুলো অনেক পরে শেখানো হয়, ঠিক আছে? শর্ট ট্রিক্স গুলো আগে অঙ্কর সিস্টেম জানতে হবে ভালো করে। বোঝো, যদি ছাত্র সংখ্যা এতজন বাড়ে, তাহলে ছাত্র এটা বেড়ে গেছে। দেখো 200 1 অনুপাত বেড়েছে, তাই না? 1 অনুপাত বেড়েছে না? তাহলে 1 অনুপাত সমান 200, তাহলে 6 অনুপাত কত? 6 অনুপাত হলো 6 গুণ 200, 1200। এখন শর্টে, সরি, 1200। আর আর যেটা হলো ওয়ে, ঠিক আছে, অন্য ওয়ে, যেমন তুমি এই যে এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু তুমি ওই ওয়েটা না শিখে থাকলে কিন্তু হবে না, বুঝতেই পারবে না যে কি হচ্ছে। কই পিতা পুত্রে একটা এ ছিল না, ওটাই বোধহয়। হ্যাঁ, এটাই। এই অঙ্কটা, যেমন কিছু কিছু অঙ্ক আছে, তোমার এই সিস্টেমটা তোমার জানতে হবে। সবকটা শর্টকাট মারলে হবে না। হুম, তো শিখে রাখো, আমরা দুটো ওয়ে শিখে রাখি, সমস্যা নেই। আচ্ছা, এটা করবে, পরেরটা করি, কয়েকটা দেখি। তোমাদের কি খিদে পেয়েছে? খাওয়া দাওয়া হলো? চলো আর কটা করি, দুটো তিনটে। একটি বিদ্যালয়ে এতজনের মধ্যে 500 জনের মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত 13:11। এরকম তো একটা করেছি একটুক্ষণ আগে, না? সেম অঙ্ক নাকি? আরো 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত হবে? স্যার তাহলে এটা এই দুটো দরকার নেই, যোগফল। ওখানে শুধু 12 ছিল, এখানে 3 শুধু। হ্যাঁ, এই দেখো, এটা হলো 3 জন ছাত্রী হচ্ছে, তাহলে ছাত্র ছাত্রী, ছাত্রীর সঙ্গে 3x, তাহলে 13x আর 11x, এটা যোগফল কত? 24x ইজ ইকুয়াল টু 504। তাহলে 24 সমান সমান কত? এটা এই অঙ্কটা করলাম না একটু আগে? 21, স্যার হ্যাঁ 21। ডেল্টাগুলো একই। হ্যাঁ, এই যে আমি এখানে 22 দিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, এরকমই প্রায় 21। বোঝা গেল? তাহলে 13 × 21, 11 × 21, ওর সঙ্গে 3 যোগ করে নিতে হবে। ছাত্রীদের 11 × 21 করে যত হবে তার সঙ্গে 3 যোগ করে অনুপাত করে দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, এটা দেখো, একটি বিদ্যালয়ে, তাহলে এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, যেগুলো বলে দিচ্ছি। একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত এত, যদি ছাত্র ছাত্রীর যথাক্রমে এত% বৃদ্ধি পায়, তাহলে নতুন অনুপাত কত? তাহলে 20% আর 10% বৃদ্ধি পাবে। তাহলে একটা ধরে নাও 20, একটা 30 ধরে নাও, আমাদের তো কোনো অসুবিধা নেই 20 30 ধরলে। তাহলে 20 ছিল, বাড়লো কত? 120 হলো 100-র উপরে। আর একটা কত? 30 ছিল,
10% বৃদ্ধি পেলো, মানে 110 হলো 100-র উপরে। তাহলে এটা কত? দুটো শূন্য কাটা গেল, একটা দুটো শূন্য কাটা গেল, হলো 24, আর দুটো শূন্য কাটা গেল, হলো 3 11 33। তাহলে এটা কত হলো? 24 আর 33 কত দিয়ে যাচ্ছে? 3 8 24, 3 11 33, 3 8 24, 3 11 33। বুঝতে পেরেছ? আর যদি এক্স হ্যাঁ ধরে স্যার। করো, যদি এক্স ধরে করো, তাহলে এক্স ধরে করলে কি হবে? একটা 2x আর একটা 3x। তাহলে 2x এর কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 120/100। আর 3x এর কত বৃদ্ধি পেল? 110/100। তাহলে এটা কত হলো? একটা শূন্য কাটা গেল, তাহলে 12 দুগুণে 24, x/10। আর এটা অনুপাত বলেছে না, ইস টু, তাহলে 3 11 33, x/10। দেখো এই 10 কেটে যাচ্ছে, এই x কেটে গেল, 24:33, মানে 8:11। বুঝতে পেরেছো? আচ্ছা, দুটি কোম্পানি এ বি, আয়ের অনুপাত এত, এর আয় 25 লাখ টাকা বেশি হলে অনুপাত দ্বারা এত। বাবা রে, 25 লাখ টাকা! হ্যাঁ, অনুপাত দ্বারা এত। বি কোম্পানির আয় কত? এই আমাদের রাজ্যের মন্ত্রীদের মাইনে কত? 40,000 বৃদ্ধি পেয়েছে না? তুমি ভাবতে পারো, এই 40,000 মাইনের জন্য আমার পড়া স্টাডি করছে, হ্যাঁ, আর এদের 40,000 টাকা করে বৃদ্ধি পেয়ে গেছে এক ঠেলায়। কেন? 1,00,000 স্যার, কেন? এখন MLA-রা 1,30,000 পায়। কেন যাবে না রাজনীতিতে? হ্যাঁ, ওটাই মানে ভাবছি স্যার, এইসব। এটাতেই পরিশ্রম করলে কাজ হবে। তাহলে আমরা একটু অঙ্ক অঙ্ক শিখি। হ্যাঁ, তাহলে A/B আয়ের অনুপাত কত? 5:2। তাহলে একটা 5x ধরি আর একটা হলো 8x ধরি। তাহলে এর আয় এত বেশি পেলে কত? প্লাস 25 লাখ। হ্যাঁ, বেশি হলে অনুপাত দাঁড়ায় কত? 5/4। ঠিক আছে? তাহলে বি কোম্পানির আয় কত? এটা ইকুয়েশনটা করলাম, 4 5 20, x প্লাস 100 লাখ। হ্যাঁ, আর 8 5 40, x 20x minus 40x is equal to 100 lakh। তাহলে এটা কত হলো? -20 হলো x is equal to -100 লাখ। তাহলে এই মাইনাস কেটে গেল, x is equal to 100/20, মানে 5। তাহলে 5। এবারে কি বলছে? বীর কোম্পানির আয় কত? বীর কোম্পানির যদি আয় আমরা বার করতে যাই, তাহলে 5 8 40। হ্যাঁ, তাহলে আমরা বি কোম্পানির আয় কত ছিল? ওখানে 8 ছিল, 8x। তাহলে 8x is equal to 8 into 5 সমান 40 লাখ। বুঝে গেল? সমস্যা? আচ্ছা, এটা করো। এই অঙ্কটা ভুল আছে, বুঝেছো? ডেটা ভুল আছে, করে লাভ নেই, এটা ডেটা ভুল আছে। এটা যদি আমাদের 30টি মুদ্রা 15টি বলতো, তাহলে উত্তরটা হতো। ঠিক আছে, পরেরটা দেখো। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? স্যার আগের অঙ্কটি তো আমার উত্তর বের হইলো। এটা এর আগে, হ্যাঁ স্যার, আমার তো করো উত্তর তো, বের হলো, 10 বের বলো। হলো। হ্যাঁ, 10 বেরোলো। কি 10 কি? স্যার 10 টাকা বের হলো। 10টি না স্যার, 10টি বের হলো মুদ্রার সংখ্যা। 10টি বেরোলো, তাই তো? 1 টাকা হুম। 10টি, তার মানে কি? 1 টাকা হলো 10টি, তাই তো? তাহলে নিশ্চয়ই 25 পয়সা, ও 25 পয়সা 20টি আছে। হুম।
তাই তো? স্যার এটা তো এটা আছে মূল্যের অনুপাত, সংখ্যার অনুপাত আমাদের বের করলে তো আলাদা হবে। হুম। মূল্যের অনুপাত 2:1 আছে, তার মানে হ্যাঁ, 2 টাকাতে 1 টাকা থাকবে, 2 টাকা মানে 2 টাকা, 2 টাকা রয়েছে 1 টাকার কয়েন, আর 1 টাকা রয়েছে 25 পয়সা, তাহলে দুটো রয়েছে 1 টাকা, 1 টাকা রয়েছে দুটো, আর 25 পয়সা রয়েছে 4টি। বোঝা গেল? 4 আর দিয়ে 6টি, এবার 6টি গুণ 5টি, তার মানে এখানে 5 করে গুণ করলে হয়ে যায় আমাদের 5 দুগুণে 10, 4 5 20। হ্যাঁ, তাহলে 10টা থাকে এই টাকা, 1 টাকার মূল্য, আর এটা থাকে 20টি। তাহলে আমাদের 1 টাকার মুদ্রার সংখ্যা কত? 10টা, আর এর কত? 20টা, তাই তো? কি বলে 25 পয়সা। দাঁড়া একটু দেখো, আজকে সকালেই তো পড়াচ্ছিল আমাদেরকে। একটু অ্যান্সারটা দেখে নে একটু। তোমাদের অ্যান্সার কিটা ছিল না এর সাথে? এই পিডিএফটা দিয়েছি, এর সঙ্গে অ্যান্সার কি নেই? এটা বিগ মিস্টেক হয়ে গেছে। স্যার আমি দেখছি, আমার বইয়ে আছে স্যার, ঠিকই আছে, 10এই তো আছে। 10ই আছে না? তাহলে 10 হবে, ঠিক আছে। এখানে তাহলে মনে হয় 30 টাকা ধরা, যখন পড়েছিলাম মনে হয় 30 টাকা ধরেছিলাম আমি, বলার সময় বলেছিলাম না এখানে 15 টাকা হলে। হ্যাঁ, এটা এটা তাহলে পড়ার সময় ভুল হয়েছে। তাহলে টাকায় কটি হচ্ছে বলো তো? টাকায় হচ্ছে 10 টাকা, আর এটা কত? 5 টাকা, 15 টাকা। দেখো বললাম না এটা 15 টাকা হলে বলেছিলাম, মিলে গেল কিন্তু। হ্যাঁ, তাহলে মিস কমিউনিকেশনের জন্য এটা হলো। একবার প্রথম থেকে বোঝাই বিষয়টা। সকলে দেখো, এর আগে আমরা যখন চঞ্চল ঘোষ করেছি স্যারের বই থেকে, তখন চঞ্চল স্যারের বই থেকে এই অঙ্ক কিন্তু করেছি একবার। হচ্ছে একটি বাক্সে 1 টাকা এবং 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। তাহলে 30টি সংখ্যায় 30টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 2:1। এই 2:1 মূল্যের অনুপাত বলা হয়েছে। কেন বলা হয়েছে? তার মানে 1 টাকা দুটি, মানে মূল্যর দিক থেকে 2 টাকা। 1 টাকা যে কটা সংখ্যায় আছে তার মূল্য হলো 2 টাকা, বুঝা গেল? আর 25 পয়সা যে কটা সংখ্যায় আছে তার মূল্য হলো 1 টাকা। তাহলে আমরা তো জানি যে 2 টাকা হতে গেলে কটা 1 টাকা লাগে? দুটো লাগে। আর 1 টাকা 25 পয়সার মাধ্যমে হতে গেলে কটা লাগে? 4টি লাগে, তাই না? তাহলে এই দুটোর যোগফল কত? 6। দেখো 4 আর দিয়ে 6, টোটাল মুদ্রা কত? 30টি। তাহলে আমরা 6 যদি 30 দিয়ে ভাগ করি, 5 যাচ্ছে, তাই না? তার মানে এখানে 5 আর এখানে 5 গুণ করলে আমরা সংখ্যাগুলি পেয়ে যাব। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এখানে 10টি আমরা পাবো 1 টাকা, আর 25 পয়সা পাবো 20টি। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। ঠিক এইভাবে এই অঙ্কটা করতে হবে। 3টে টাইপসের অঙ্ক থাকে, আমি সূত্র বলে দিয়েছিলাম, বুঝিয়েও দিয়েছিলাম যে যারা বুঝতে না পারবে তারা সূত্রগুলো মুখস্থ রাখবে। যখন যেটা বলবে, মুদ্রা সংখ্যা বললে একটা সূত্র, আচ্ছা মূল্য বললে একটা সূত্র, আর আর একটা কি, মোট টাকা বললে একটা সূত্র। 3খানা সূত্র আছে, 3টে মনে রাখতে হবে তাদের ক্ষেত্রে। আর নেক্সট প্রশ্ন 25 পর্যন্ত আজকে এন্ড করব। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত 2, 3, 4 হলে 50 পয়সার সংখ্যা কত? তাহলে ভালো করে দেখো, এখানে বলছে তাদের সংখ্যার অনুপাত, সংখ্যা। তাহলে যদি 1 টাকা দুটি থাকে, 1 টাকা দুটি মানে এটা 2 টাকা। আচ্ছা, যদি 50 পয়সা 3টি থাকে
50 পয়সা আর 3টি থাকে, তাহলে কি হবে 50 পয়সাটা পয়সা যদি 4.5, 4.5, আচ্ছা 4.5, এই 4.5 অনুপাত দিয়ে টোটাল যে টাকাটা আছে সেটা আমরা ভাগ করব কত 180। 4.5 ভাগ করলে কি হবে 10 দাও, উঠিয়ে দাও, 9 দাও, 2 দাও, 9 দাও, 2 দাও, 20 দাও, 40 হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম এখানে 40 পেলাম। এবার এটাকে কি করতে হবে, আমরা সংখ্যায় চলে আসবো। এবারে মানে সংখ্যার অনুপাতটা থেকে আমাদের ক্যাপচার করতে হবে। তাহলে সংখ্যা কত বলছে 1 টাকা 2 অনুপাত, আর 50 পয়সা 30 পয়সার 4 অনুপাত। এবার এটার সঙ্গে গুণ 40, 40, 80, 120 আর 4 4 16, 160। 50 পয়সা তাহলে কটা আছে, 50 পয়সা কয়টি আছে, 50 পয়সা আছে অপশন এ। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস শিখে রাখো, সেম অ্যাজ এবার বলছে যে এদের টাকা কত যদি হতো, তাহলে আমি কি বলতাম, তাহলে দেখো এখান থেকে টাকাটা আমি মিলিয়ে দিচ্ছি যে 180 টাকা কিভাবে হচ্ছে। দেখো তাহলে এটা 80 টাকা হয়, 1 টাকা করে 80 টাকা হয়, 50 পয়সা 120টা মানে কত 7 টাকা হয়, আর তোমার হলো 25 পয়সা 160টা হয় 40 টাকা। টোটাল দেখো 180 টাকা। 6 4 10 8 18, বোঝা গেল? তাহলে 180 টাকা মিলে গেল। তাহলে এই পর্যন্ত থাক 25টা অঙ্ক। বাকি এইগুলো করবে, সিম্পল আছে, এইভাবে আছে। হ্যাঁ, এই একই অঙ্কটা 1 টাকা 50 পয়সা 10 পয়সা অনুপাত এত, ব্যাগে এত টাকা থাকলে এত পয়সা, সেম অঙ্ক। হ্যাঁ, তারপর এটাও 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে এতটি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত এত, এত পয়সা মুদ্রা, সেম অঙ্ক। হ্যাঁ, একইভাবে করবে। দুটি সম আয়তন পাত্র এত এবং এত অংশ দুধ ছিল। হ্যাঁ, সম আয়তন, দুটোই একই পাত্র, দুটো আয়তন একই। একটা হলো 2 ভাগের 1 ভাগ আছে মানে এতটা আছে, আর একটা আছে 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ আর 3 ভাগের 1 ভাগ, এতটা আছে। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করা অন্য পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত, করে নেবে এটা। ঠিক আছে, যেভাবে বুঝবে সেভাবে ট্রাই করবে। আমরা ডিটেলস বলতে যাবো না। একটি দোকানে চাল ও গমের অনুপাত এত, চাল ও গমের অনুপাত এবং গমের এত বৃদ্ধি পেলে বর্তমান চাল ও গমের অনুপাত কত। হ্যাঁ, করে নেবে একটু সকলে। এইগুলো পিডিএফ দিয়েছি, পিডিএফ দেখে দেখে করবে। হ্যাঁ, এই অঙ্কটা, এই অঙ্কের অঙ্ক WBCS এসেছিল একটা প্রিভিয়াস ইয়ার। দুটো গোলার্ধ, একটা হলো উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, 1:2 জল ও স্থলভাগের অনুপাত টোটাল কত, সমগ্র পৃথিবীর 1:3। দক্ষিণ গোলার্ধে রয়েছে, দক্ষিণ গোলার্ধে 1:9। উত্তর গোলার্ধে জল ও স্থলভাগের অনুপাত কত, এখানে অনুপাতটা জানতে চাইছে। চেষ্টা করবো, আমি নেক্সট দিন করিয়ে দেবো। ঠিক আছে, কটা অঙ্ক আছে এখানে, 54টা না কটা, আচ্ছা 64টা। তোমরা হাফ করবে, আমি হাফ করে দেবো, সামনের দিন এটা শেষ করে দেবো। হ্যাঁ, আর যদি না চেষ্টা করো তাহলে কিন্তু শেষ হবে না, আরেকদিন লাগবে। চলো তাহলে আজকে ছাড়ি। আচ্ছা, গুড নাইট। নাজমা, ফিরাজ, রিভু, এই তিনজনেরই মন আছে। হ্যাঁ, রিভু
বাকিটা কখন লেফট হলো? তোমরা কখন থেকে আছো? কি? হ্যাঁ, তোমরা কখন থেকে আছো মানে তিনজনা? আমি তো স্যার প্রথমে ঢুকেছি। না না, ওই বলছি না, এক মানে লাস্ট, এই যে তোমরা তিনজন আছো কখন থেকে? চারজন ছিল কখন? স্যার সেটা তো বলতে পারলাম না। খেয়াল করি আমার এটা নামানো থাকে। দীপুর এই বৈশিষ্ট্যটা ভালো, ঠিক আছে, ডেভেলপও হয়েছে আগের থেকে অনেক। আচ্ছা, প্রমিলার নেট প্রবলেম মেসেজ করেছে, বাকিটা জানি না। আমি কোনদিন ব্যাজ অফ করে দেবো, বুঝেছো? আমার ভালো লাগে না এইটা। টেটের ব্যাচে তো 50 জন মতো এখন জয়েন হচ্ছে, বুঝেছো? টোটাল 35, 40 এইটা হচ্ছে হ্যাঁ সন্ধ্যের টাইমে বেশি জয় না। হ্যাঁ 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 হ্যাঁ। ও তো 50%। এই আমাদের 4 জন 10 জন 5 জন হলে তবুও ঠিক ছিল। 4 ভাগের 1 ভাগ এলেও হতো। বলো। এই 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 কারণে আজকে কি হচ্ছে, অমৃতা ওই সেদিন ওর নাম্বার নিল, আমাকে অনেকদিন ধরে বলছে স্যার মিষ্টি খাবেন মিষ্টি খাবেন। আমি বলছি না, আমার খাওয়ানো লাগবে না, তুমি কষ্ট করে করেছো, তুমি এসে খাবে, ঠিক আছে, তুমি দেখা করো, এসে আমার কাছ থেকে মিষ্টি খেয়ে যাও। ও বলছে না, চাললোই না আমাকে। দেন হলো আমার অ্যাড্রেস নিল, সব অর্ডার করে দিয়েছে কি সব। এখন ঘটনা হলো, যারা বাধ্য, ঠিক আছে, তারা কিন্তু জব পাবে, দুটো কিন্তু পরপর জব পেয়ে গেল, কনস্টেবলও পেয়ে গেল, এসআইও পেয়ে গেল। আর জব কার্তিকও পেতে সেম। গেলেও একটা ভাগ্য, লাক ফেভার দরকার স্যার। ভাগ্য তো পারলে হয়। ভাগ্য তো থাকে, কেন ভাগ্য তো থাকে। তুমি আজকে দেখো, এখন খালি পেটে থেকে ক্লাস করছো, হ্যাঁ, আর যারা ক্লাস করলো না অসুবিধার কারণে, যারা করেনি তাদের কথাটা বাদ দাও, কিন্তু যারা রেগুলার করে না, হ্যাঁ, অথচ অন্য কোথাও করছে না, নিজে ডেভেলপ করছে না, তাহলে কিভাবে হবে? আজকে তোমাদের কাছ থেকেও আমি শিখতে পারি, আবার আমার কাছ থেকেও তোমরা শিখো। এই যে অনেক ট্রিক্স জানা হয় একটা ক্লাস অ্যাটেন্ড করলে, হ্যাঁ, একটা ক্লাস যদি অ্যাটেন্ড করো, অনেক ট্রিক্স জানা হয়। তুমি একটা ট্রিক জানো, তুমি সেটা বলছো, আমি একটা ট্রিক জানি সেটা বলছি, আবার প্রবীণা একটা জানে, বা ফিরাজ একটা জানে সেটা বলছে। হ্যাঁ, এইভাবে দেখবে যে একটা অঙ্কের উপরে অনেকটা ট্রিক জানা হয়, ছোট বড় সব মিশিয়ে। ক্লাস যদি না করে তাহলে কিভাবে শিখবে বলো? স্যার একটা বিষয় জানার ছিল। বলো। স্যার আবার টেট দেবো কি? তুমি পেট মানে পাস হয়ে যাচ্ছো? হ্যাঁ, কত মার্কস কত? 108 আছে। মানে এইটা আছে না? তোমার কি মনে হয় যদি খেটে খুটে দাও তাহলে কি নাম্বার বাড়তে পারে? স্যার নাম্বার বাড়াটা পরের কথা, নিয়োগটা কি করবে এটাই হলো প্রশ্নটা। স্যারকে শিক্ষামন্ত্রীর এতে আমি করছি। নাম্বার তো তুমি বাড়ানো ওই যাবে যদি খাটা যায়, ঠিক আছে, কিন্তু ওই আমার মনে হচ্ছে ওই দিকের থেকে খাটার থেকে আমার মনে হচ্ছে এদিকটা বেশি প্রফিট হবে, ওই জন্য তোমার খাটছি না 108 আপাতত। আছে, তোমার 108 আছে, আর ওইদিকে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, এদিকে আর যাওয়ার দরকার নেই, বুঝেছো? 108 থেকে হ্যাঁ স্যার, বাড়লে ওটাই খুব ভাবছি। বেশি বাড়বে বলে মনে হয় আচ্ছা না। স্যার, এসএসসি কি আর হবে? আর তুমি এমনি দিতে পারো, ঠিক আছে, এমনি ফর্ম ফিল আপ করে রাখতে পারো, হ্যাঁ, আর পড়াশোনাটা 500 এদিক থেকে টাকা করবে জলে, 500 জলে। হ্যাঁ 500 জলে, হ্যাঁ। বুঝতে পারছেন, এসএসসি, 500 টাকা হবে না স্যার। এসএসসির কথা বলছো? এসএসসি হবে কিনা হ্যাঁ কোনো স্যার, ঠিক নেই। ওইটাই তো বলছি আচ্ছা স্যার, চলো। চাকরি পেতে হলে কেন্দ্রে মারতে হবে, আর কিচ্ছু করার নেই। ফুটে যায় 16 লাখ 17 লাখ যদি ফিল আপ করে, 400, বুঝতে পারছেন কি হবে, কত টাকা তুলছে। স্যার ইংলিশ ক্লাসটা কবে থেকে দেবেন? ইংলিশ ক্লাস করবো, একটা অ্যানাউন্সমেন্ট করব, ঠিক আছে, দেখি করুন। স্টুডেন্টের আচ্ছা স্যার, যারা কমিউনিকেশন আছে করতে তাদের পারছি সাথে না। কি কথা হয় আপনার? আরে সময় নেই আমার কথা বলার, বুঝেছো? এই আজকে স্যার করানো আপনি ব্যস্ত একটা হলাম না তো।
স্যার ইংলিশের একটা কাজ করতে পারেন, আপাতত কিছু হোমওয়ার্ক দিতে পারেন, সিনোনিম অ্যান্টোনিম এইসব যে আরে 50টা ওগুলো আছে, 10টা। ওগুলো ওগুলো আছে, পিজিএফ প্রিভিয়াস ইয়ার আছে, তো ওগুলো তো অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। আমি আর পেরে উঠতে পারছি না, এই এই মাথা গন্ডগোল হয়ে যায় কেমন, আমি মুখে বলছি এক, হ্যাঁ মুখে বলছি এক, কিন্তু হবে না স্যার, গিয়ে আরে প্রেসারে গন্ডগোল হয়ে হয়ে যাবে। হ্যাঁ ওই যে মানে এটা নিয়ে তোমার লাস্টে কি কি করেছি, সকালে পরপর আবার দুটো স্যার ব্যাচ পড়ালাম, বিতর্ক দুটো ব্যাচ, হয়ে যাবে হ্যাঁ কোথায়। এখন এখন তোমাদের আগে একটা ব্যাচ পড়িয়েছি, পড়িয়ে এসে আবার এই একটা ব্যাচ, তার আগে দেখো সন্ধ্যাবেলার আগে তোমাদের এই অঙ্কের এই যে করালাম, এটা পিপিটি করলাম, হ্যাঁ প্রথমত সকালে উঠে একটা ব্যাচ করলাম, তারপরে আর একটা ব্যাচ করলাম, দুটো ব্যাচ, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম, দেন হলো দুপুরবেলা পিপিটি করলাম, আর কি করলাম, পিপিটির পরে ক্লাস রেকর্ড করলাম, একটা রেকর্ড করলাম, রেকর্ড করে পড়াতে বসলাম আবার একটা ব্যাচ, পড়িয়ে উঠে আবার এই তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে। আর আর কি পিডিএফ করেছি আজকে, আজকে তোমার হ্যাঁ সকালবেলা উঠে তোমাদের সুলতানি যুগের পিডিএফ দিয়েছি, পিডিএফটা করলাম, হ্যাঁ আর আর কি করলাম, আর মোটামুটি কিছু করিনি, এই হলো আমার আজকে সারাদিনের কাজ, ঠিক আছে। সুলতানি যুগ পড়া দিয়েছো, পড়েছো সকলে? ওই নোটস গুলো কোথাও দেবে না যেন, হ্যাঁ আমার একদম নিজস্ব তৈরি, এগুলো নিজস্ব বলতে নিজের হাতে তৈরি করা, অনেক কষ্টে করা, নিজের মেহনত অন্য জায়গায় চলে গেলে মুশকিল, এই জিনিস হ্যাঁ নিয়ে স্যার, অন্য স্যার অন্য এগুলো ব্যাকআপ করে রাখেন স্যার। ব্যাকআপ করে রাখি, তখন ওই ইউটিউবের ক্লাস করাতাম তো, মানে অন্য একটা সেন্টারে কাজ করতাম পারফেক্ট ডেস্টিনেশনে, ডব্লিউবিসিএস ব্যাচ করাতাম হিস্ট্রিটা, ঠিক আছে। আর তোমার হলো জিআই আর করাতাম, জিআই আরটা কি করাতাম, আর জিকে, ঠিক আছে, আরো বিভিন্ন স্যার ছিল ওখানে। তো তো চলো তাহলে আজকে ছাড়ি, হ্যাঁ এটা কোথা থেকে আসলে আমি তো বুঝতে পারলাম না, হ্যাঁ আচ্ছা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ স্যার, পিপিটি লেখা আছে, পিপিটি। প্লাস এখান থেকে এখন তো করলাম আমি, ও আচ্ছা হোয়াইট বোর্ড করেছিলাম তাই না, এখান থেকে অনেক কিছু শেয়ার করা যায়, এই যে হোয়াইট হোয়াইট বোর্ড, বোর্ডে তাহলে করে দেবেন। আচ্ছা হোয়াইট বোর্ডে এখানে করবে, কিন্তু এখানে পিপিটি কোথায় লাগাবে, এখানে তুমি কত কিছু সিস্টেম আছে দেখো, দেখা হয় না তো, বাবা আচ্ছা বুঝলাম, আচ্ছা এটা কি, এটা ফাইল শেয়ার তাই তো, পিডিএফ শেয়ার, হ্যাঁ হুম বাহ, এখান থেকে পেন নেবো, এখান থেকে উত্তর করবো তাই না, কালিটা বদলাবো কোথা থেকে, এই কালি তো পছন্দ হচ্ছে না, আচ্ছা আচ্ছা কালিটা তো মোটা করতে হবে, মোটা করবো কিভাবে, স্যার আমি ছাড়লাম। হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, আমি এটাকে টেস্ট করছি বুঝেছো, আগামী দিন থেকে যদি এখানে করানো যায়, যা অনেকক্ষণ ধরে রাখলাম, আচ্ছা ঠিক আছে স্যার, গুড নাইট তাহলে। হ্যাঁ 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 ঠিক আছে চলো, ছাড়ো আমিও রাখবো, হুম, হুম good night. রাখলাম।